দুই চারটা কথা আপনাদেরকে বলবো। সারা রাত্র আমি ওয়াজ করলাম, কিন্তু ফজর নামাজ পড়তে পারলাম না, তাইলে কি হলো? হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আরে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আমি কথা বলবো অল্প, গভীরতা অনেক। কথা হবে অল্প। আল্লাহ তাআলা চান যে বান্দা আমারই থাকুক। সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যে যা কিছু করবে, যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, সে যেন আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি কারোর সাথে বন্ধুত্ব রাখি, আপনার সাথে আমার সুসম্পর্ক, ভালো সম্পর্ক, তাহলে আমি কেন রাখছি আপনার সাথে? আপনার টাকা পয়সা আছে এই জন্য না, আপনার জন্য, আল্লাহর জন্য আপনাকে আমি ভালোবাসি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মুখের মধ্যে সুন্দর দাড়ি আছে, নবীর সুন্নাত আছে, এজন্য আমি আপনাকে মহব্বত করি। এটা মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কারোর সাথে দুশমনি, আপনার সাথে আমি কথা বলি না, দুশমনি রাখছি, আপনি ঠিকমতো মসজিদে আসেন না, তাই নাও নিয়ে আসা যায় না, আপনি খারাপ কাজে আপনি জড়িত আছেন, সুদে কারবারে লেনদেন আছেন, এজন্য আপনার সাথে আমি উঠা বসা করি না, কথা বলি না। তাইলে এই যে কথা না বলা, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, আমি কাউকে কিছু দান করব, মসজিদে দান করব, মাহফিলে দান করব, দ্বীনি কাজে, দ্বীনি অনুষ্ঠানে আমি দান করব, অসহায় দুস্থ দরিদ্র যারা আছে তাদেরকে আমি দান করব, সেটা কার জন্য? আল্লাহর জন্য। নাকি লোক দেখানোর জন্য? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একজনকে একটা কিছু দিবে তো 15 জন এসে ক্যামেরার সামনে দাঁড়ায় থাকে, ঠিকই না? তাহলে আমি দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। দেখতেছে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখো দরকার নেই। আমি আল্লাহর কাছে যদি দামি হয়ে যাই, তাহলে আমি দুনিয়া পেয়ে গেলাম, আখিরাতও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া মানাআ লিল্লাহ, আমি কাউকে কিছু দিব না, মাজারে দিব না, মন্দিরে দিব না, এটাও কার জন্য? আল্লাহর জন্য। তাইলে মান আহাব্বা লিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করব আল্লাহর জন্য, ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কিছু দিব না, এটাও আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। তাইলে তোমার ঈমান পরিপূর্ণ, তাইলে তোমার ঈমান পরিপূর্ণ। তাহলে আমি এটাই বলার উদ্দেশ্য যে এখানে আমি আসছি কোন লোক দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, চিনার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ভালোবেসে মহব্বত করে আমি এই ফ্যান্ডেলের ছায়ার ভিতরে আসছি, একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহর জন্য আছি। আল্লাহ তাআলা বলেন যদি তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা চাই যে আল্লাহ তাআলা আমার হয়ে যাক, আর আল্লাহ তাআলাও এটা চান যে বান্দা যেন আমার হয়ে যায়, আমার হয়ে থাকে। তাহলে দুনিয়ার চাবিকাঠি আমি তার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ।